হ্যালো বন্ধুরা। আচ্ছা, তোমরা কি জানো যে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি? আমরা জানি, এটা সবাই জানে। এখন সবাই ধুম করে বলে দিবে যে এ প্লাস বি স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস এর কি বি স্কয়ার। ওরে বাবা, এটা খুবই সহজ। আমি যদি বলি কেন, হয় এটা কেন, তুমি কি পারবা? দেখো, খুবই আইডিয়াটা খুবই সিম্পল ভাই। সারা জীবন এটা মুখস্থ করছে, আসলে এগুলো কোনো কিছুই মুখস্থ না। বিজ্ঞান কোনো দিনও মুখস্থ নির্ভর ছিল না। তোমাকে জিনিসটাকে বুঝতে হবে। হ্যাঁ, এ প্লাস বি। আচ্ছা বলো তো, 2 এর উপরে স্কোয়ার, এখানে 2 কয়টা আছে? দুইটা আছে। 2 × 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় না ভাগ অবস্থায় না যোগ অবস্থায়? গুণ অবস্থায়। এবার বলো, 2 এর উপর যদি 3 দেই, এখানে কয়টা 2 আছে? তিনটা 2, তিনটা 2, তিনটা 2। বলো যে তিনটা 2 কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় না ভাগ অবস্থায় না যোগ অবস্থায়? গুণ অবস্থায়। এই যে গুণ করে দাও, তাহলে এর মান কত? 7। সেম ভাবে এ প্লাস বি এর উপর যদি স্কোয়ার থাকে, বলো তো এ প্লাস বি এর উপর স্কোয়ার থাকলে এ প্লাস বি কয়টা আছে? দুইটা আছে। গুণ অবস্থায় না ভাগ অবস্থায় না যোগ অবস্থায়? গুণ অবস্থায়। তোমরা কি গুণ করতে জানো? খুবই সিম্পল ভাই। এ দিয়ে এর গুণ করলে কি হবে? এ স্কয়ার প্লাস এ দিয়ে আবার বি এর গুণ দিবা, এ দিয়ে বি এর গুণ দিলে কি হবে? এ বি প্লাস বি দিয়া এর এ কে গুণ দিলে কি হবে? বি এ প্লাস বি দিয়া বি কে গুণ দিলে কি হবে? বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এ স্কয়ার এ বি একটা আর একটা এ বি। বি এ যে কথা, এ বি সেম কথা। কেন দেখাবো, দাঁড়াও। ধরো 6, 6 রে দেখো 3 গুণ 2 গুণ 3 সমান সমান 6। 3 গুণ 2 সমান সমান 6। তাহলে এ বি যে কথা, বি এ সেম একই কথা। ঠিক আছে। আচ্ছা, এ বি আর বি এ যদি সেম হয়, তাহলে এ বি আর আরেকটা এ বি, তাহলে কয় দাঁড়ালো? 2ab। 2ab লিখতে পারি। আবার বলো, বি স্কয়ারের বি স্কয়ার। সূত্র পাইছো? মুখস্থ কিছু আছে? নাই। এবার তুমি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র দেখবা। ঠিক আছে, দেখাচ্ছি। বলো, বলো, আসো। এ প্লাস বি হোল কিউব, এখানে এ প্লাস বি কয়টা আছে? তিনটা। গুণ করে দাও, গুণ করে দাও। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা এ প্লাস বি কে রাখলাম, প্রথমে এ দুইটা গুণ করলাম। আচ্ছা, তুমি কি জানো, এই আগে দেখাইছিলাম যে এ প্লাস বি এ প্লাস এর গুণ দিলে আমরা আলটিমেট পাই এ স্কয়ার প্লাস 2ab প্লাস এর বি স্কয়ার। এই যে একটু আগে করলাম, একটু আগে করলাম। তাহলে এ প্লাস বি, বলো এ দিয়ে আবার এ দিয়ে এর গুণ করো। এ দিয়ে এর গুণ করলে কি হবে? এ কিউব প্লাস এ দিয়ে 2ab কে গুণ দিলে কি হবে? 2a স্কয়ার বি প্লাস এ দিয়ে আবার বি স্কয়ার গুণ দিলে কি হবে? এ বি স্কয়ার প্লাস বি দিয়ে এর গুণ দিলে কি হবে? বি এ স্কয়ার প্লাস বি দিয়ে 2ab এর গুণ দিলে কি হবে? 2a বি স্কয়ার প্লাস বি দিয়ে বি এর গুণ দিলে কি হবে? বি কিউব। এবার আসো, এ কিউব এর এ কিউব লিখলাম। 2a স্কয়ার বি, এ স্কয়ার বি আর কয়টা আছে? একটা। তাহলে লিখতে পারি 3a স্কয়ার বি প্লাস 3a স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার একটা, আর একটা আছে 2ab স্কয়ার। তাহলে 2ab স্কয়ার একটা আর একটা, টোটাল কয়টা? 2ab স্কয়ার, তিনটা। লিখতে পারি প্লাস বি কিউবের বি কিউব। দেখছো, দেখছো? সেম ভাবে তুমি যদি এখন একজন ওইটা বলবে যে ভাই এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র শেখাইলেন, তাহলে এ মাইনাস এর বি এর সূত্র শেখান না কেন? আচ্ছা, এ মাইনাস বি কয়টা আছে বলো? এ মাইনাস বি কয়টা আছে? দুইটা কিনা? লিখে দিলাম। এ দিয়ে এর গুণ দিলে কি হবে? এ স্কোয়ার মাইনাস। কেন মাইনাস? কারণ এটা এর সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে এটা প্লাস। ঠিক আছে, তাহলে এ যদি পজিটিভ হয়, তাহলে এর সাথে বি গুণ দিলে কি হবে? প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস। এ বি কে গুণ দিলে কি হবে? এ বি। আগে আগে আমি চিহ্ন রিয়া করবো। দেখো, বি এর সামনে আগে কি আছে? মাইনাস। এর সামনে আগে কি আছে? প্লাস। তাহলে প্লাসে আর মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস। মাইনাসের কি? এ বি। আবার দেখো, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস। তাহলে বি দিয়ে বি এর গুণ দিয়ে দাও, তাহলে কি দাঁড়ালো? স্কয়ার। তাহলে দেখো, এই স্কয়ার মাইনাসের এবি মাইনাসের এবি। তোমার কাছে একজন বা 5 টাকা, আরেকজন বা 5 টাকা, তাহলে তোমার কাছে কয়জনের টোটাল কত টাকা পাই? 10 টাকা। তাহলে আমরা লিখতে পারি 2ab আর প্লাসের স্কয়ার। দেখছো, দেখছো? এ মাইনাস বি স্কয়ারের সূত্র কিন্তু পেরে গেল। এবার সেম ভাবে এ মাইনাসের বি কিউবের সূত্র, এটা তোমাদের এইচডব্লিউ কমেন্ট বক্সে দিতে পারো, অথবা এই ডেসক্রিপশন বক্সে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে। তোমরা হচ্ছে এটা করবে। এটা সেম সিম্বল, কিন্তু আমি একটু করে দিচ্ছি। এখানে এ মাইনাস বি কয়টা আছে? তিনটা না? গুণ করে দাও তিনটা। এ মাইনাস বি, এ মাইনাসের বি, এ মাইনাসের বি। দেখছো? এবার তিনটা গুণ করো। প্রথম এই যে দাও এ মাইনাসের বি, এ মাইনাসের বি অলরেডি আমি গুণ করে রাখছি। এ দাও এ মাইনাসের বি, এ মাইনাসের বি গুণ করে রাখছি অলরেডি। দেখছো, গুণ করে রাখছি এতটুকু, জাস্ট এতটুকু। তাহলে এতটুকুর ফর্মুলা এখানে বসাই দিবা, আর এ মাইনাসের বির সাথে পুরাটা গুণ করে দিবা, দেখবে যে এটা চলে আসছে। দেখছো, দেখছো? এবার অনেকে বলবো ভাই
এগুলা না আমার ভালো লাগে না, আমার জ্যামিতিক নিয়ম খুবই ভালো লাগে। ঠিক আছে, জ্যামিতিক নিয়ম দিয়ে দেখবা এ প্লাস বি তার স্কোয়ার কেমনে আসে। আসলে জিনিসটা খুবই সুন্দর। কিভাবে, ধরো আমরা একটা স্কোয়ার শেপ আমরা আলোচনা করতে পারি। তার আগে তুমি কি জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা জ্যামিতিক নিয়মে প্রমাণ করা যায়? তুমি কি জানো? আচ্ছা, জানার আগে একটা একটা কথা বলো তো, বর্গ কাকে বলে? আমরা জানি, সবাই পারবে যে ভাই, যে বাহু, যে আয়তক্ষেত্রে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো এক সমকোণ তাকে বলে বর্গ। ওকে ফাইন, তাহলে আয়ত কাকে বলে? তুমি বলো ভাই, যেসব চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় হচ্ছে আয়ত। দেখো, এটা এ বাহুটা আর এ বাহুটা কিন্তু সমান। এ বাহুটা আর এ বাহুটা কি সমান না? তাহলে এটা কি দাঁড়ালো? বর্গ। আর এটা কি দাঁড়ালো? আয়ত। আশা করি বর্গ আর আয়ত সবাই চিনতে পারছো, রাইট? বর্গের বিপরীত বাহুগুলো সমান, আয়তের বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, আমরা কি বলতে পারি বর্গ ওয়ান কাইন্ডস অফ আয়ত? দেখো, আয়ত হওয়ার শর্ত কি? বিপরীত বাহুগুলো সমান হতে হবে। দেখো, বর্গেরও কি বিপরীত বাহুগুলো সমান না? সমান। আবার বলো, আয়তের বিপরীত বাহুগুলো এ বাহুটা এ বাহু সমান না? সমান। তাহলে এটারও কি এ বাহুটা সমান। তার মানে বলতে পারি যে বর্গ ওয়ান কাইন্ডস অফ আয়ত। তোমরা কিন্তু অনেকে জানো ভাই, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি এক বাহু তার হোল স্কয়ার। কেন ভাই? কেন ভাই, এটা কেন মনে রাখতে হবে? আচ্ছা, বর্গের দৈর্ঘ্য কত? ধরলাম এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা প্রস্থ। প্রস্থ মানে প্রশস্ত, তাহলে এতটুকু প্রশস্ত। আচ্ছা, বর্গের দৈর্ঘ্য যে কথা, প্রস্থ সেম না? এতটুকু আর এতটুকু যদি হয় সমান, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান সমান প্রস্থ। তার মানে এটাও কি প্রস্থ। ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে প্রস্থ কি হবে এ। আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা লিখতে পারি এ গুণ এ সমান সমান এ স্কয়ার। দেখছো, তোমরা এটারই বলো যে এক বাহু তার স্কয়ার। দরকার আছে এতটুকু কষ্ট করে মনে রাখার? তুমি জাস্ট খালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা শেখো না। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে তাহলে? ধরলাম এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হবে? এ ইন্টু বি। তাহলে আমরা লিখতে পারি এ বি। লিখতে পারি এ বি। আর বর্গক্ষেত্রে যেহেতু দুইটাই সমান, মানে দৈর্ঘ্যের মানও এ আবার প্রস্থের মানও এ, তাহলে আমরা লিখতে পারি এ গুণ এ, এ গুণ এ তার মানে স্কয়ার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আর আয়তক্ষেত্রের। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এইবার তুমি যদি বর্গ আর আয়ত যদি জিনিসটা ফুল কনসেপ্ট বুঝতে পারো, এইবার আসো, এইবার আসো, এবার তোমার জন্য জিনিসটা খুব ইজি। এবার আমরা কিছু আঁকি, একটা জিনিসপত্র আঁকি। তোমরা, তোমাদের দায়িত্ব কি জানো? তোমরা হচ্ছে আমি যেভাবে এই জিনিসগুলো আঁকতেছি তোমরা খাতার মধ্যে সেম ভাবে আঁকো। তুমি আগে খাতা কলম বের করো, বের করে আমি যেভাবে আঁকি সেম ভাবে আমার সাথে আঁকো। দেখবে যে দুজনে আঁকা একসাথে শেষ, দুজনে অঙ্ক একসাথে শেষ হয়ে যাবে। আশা করি এই জিনিসটা তোমরা করবা প্লিজ। হ্যাঁ, আর তোমরা পারতেছি কিনা এটা তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে দিতে পারো অথবা কমেন্ট বক্সে দিতে পারো, ঠিক আছে? জানাইতে পারো। আচ্ছা, এই দেখো তোমরা এখন দাগ টানো এভাবে। টানছো? টানছি। এবার একটা দাগ টানো। টানছো? এই যে, টানছো? এটা একটা কি আয়ত, আর দৈর্ঘ্য বর্গ। আমরা বলতে পারি বর্গ এটা? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা, এতটুকু আঁকছো তো? এবার এবার এভাবে আঁকো, এভাবে আঁকো, এভাবে আঁকো, আর এভাবে আঁকো। আচ্ছা, কে বলতে পারবে, কে বলতে পারবে যে এখানে আয়ত কয়টা আর বর্গ কয়টা? কে বলতে পারবা? হ্যাঁ, বলতে পারবা। আচ্ছা, তার আগে আমি এই জিনিসগুলো একটু ডিনোট করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি, এটা ধরলাম হচ্ছে ই, তারপর এটা ধরলাম হচ্ছে এফ, এফ এটা ধরলাম হচ্ছে জি, এটা ধরলাম হচ্ছে কি এইচ, আর এটা ধরলাম হচ্ছে ও। ঠিক আছে? আচ্ছা, এখানে বলো তো দৈর্ঘ্য বর্গ কয়টা? বর্গ কয়টা? আচ্ছা, এটা কি একটা বর্গ না? এই বলো, এটা কি একটা বর্গ না? এটা একটা বর্গ কি না? আর এটা কি আর একটা বর্গ, ছোট বর্গ। তাহলে আয়তক্ষেত্র কোনটা হবে? এটাও একটা আয়ত, এটাও একটা আয়ত। আচ্ছা, এইটা যে বর্গ, এটা লজিকটা কি আমি তোমাকে একটু আগে বুঝাইলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এটা একটা বর্গ। তাহলে এই বাহু, এই জিনিসটা কি? এটা একটা বর্গ। আবার এই জিনিসটা কি? এটা একটা বর্গ। এটা কি একটা আয়ত, যেহেতু এটার বিপরীত বাহুগুলো সমান। বাট নট সবগুলো বাহু কিন্তু সমান না। এই বাহুটার এই বাহুটা কি সমান না? তার মানে এটা একটা আয়ত, এটা একটা আয়ত। তাহলে এখানে টোটাল আমরা বর্গ কয়টা পেলাম? বর্গ পাইলাম হচ্ছে 2, আয়ত পেলাম পেলাম কত? 2। এবার এগুলো নিয়ে আমরা ডিল করবো। আসো, আসো ডিল করি। আচ্ছা, আমি সবগুলো একটু মুছাই দিলাম। উম, আচ্ছা, এবার আসি, এবার আসি। এবার আমরা কিছু জিনিস করব। দেখো, আমাদের
একটা জিনিস খেয়াল করে দেখছো, আমাদের বর্গটা কিন্তু ডেল্টা, আমাদের রহস্য কিন্তু এ প্লাস বি এর মধ্যে সীমাবদ্ধ, তাই না? এ প্লাস বি এর উপর স্কোয়ার আছে, তার মানে কি আমরা এমন একটা ক্ষেত্র চিন্তা করি যে ক্ষেত্রটা দুইটা বাহুর যোগফল হচ্ছে এ প্লাস বি। তাহলে তো এইটার যদি আমরা পুরাটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে তো আমরা পুরাটার আছে আমাদের সূত্রটা পেয়ে যাবো আলটিমেটলি। সূত্র মানে কি, আর কিছুই না ভাই, এটা ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা আমরা এতটুকু চিন্তা করি, সবাই আমার সাথে আঁকতাছো? আচ্ছা সবাই বলো, সবাই বলো তাহলে এতটুকু বাহুকে এ, আর ছোট বাহুটাকে কল্পনা করি বি। বলো, বর্গক্ষেত্রে সবগুলো বাহু যদি সমান হয়, আমার সাথে আঁকো, তাহলে জিনিসটা তোমাদের একসাথে হয়ে যাবে। আচ্ছা এতটুকু বাহু যদি হয় এ, তাহলে এতটুকু কি বাহু হবে এ? আমরা জানি প্রত্যেকটা তোমার হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান কত এ। এতটুকু বাহু যদি হয় এ, তাহলে এতটুকু কি হবে এ? এতটুকু কি হবে এ? বলতে পারি? আচ্ছা এতটুকু যদি হয় এ, হ্যাঁ, এতটুকু যদি হয় এ, তাহলে আমরা বলতে পারি যে তোমার এতটুকু যদি হয় এ, তাহলে এটা বলতে পারি এটা সমান এটাও এ। এটা যদি এ হয়, আচ্ছা এতটুকু যদি এ হয়, তাহলে আমরা বলতে পারি এতটুকু এ। বলতে পারি? আচ্ছা, আচ্ছা এতটুকু যদি হয় বি, এতটুকু যদি হয় বি, তাহলে এটার বিপরীত বাহু কত বি? যেহেতু এটা একটা আয়ত, তোমরাই বলছো এটা একটা আয়ত, তাহলে আয়তের বিপরীত বাহুগুলো কি সমান? এতটুকু যদি হয় বি, তাহলে এতটুকু কি হবে বি? আচ্ছা বলো, এতটুকু যদি হয় বি, তাহলে এতটুকু কি হবে বি? মানে এতটুকু থেকে এতটুকু বি। ঠিক আছে? আচ্ছা বলো, এইটা কি একটা বর্গ না? এতটুকু কি একটা বর্গ না? জাস্ট দেখো পয়েন্টারটা দেখো, এতটুকু কি যদি হয় একটা বর্গ, তাহলে আমরা জানি কি বর্গের সবগুলো বাহু সমান। এতটুকু বাহু যদি হয় বি, তাহলে এটাও বি, এটাও বি। দেখছো? আচ্ছা এতটুকু যদি হয় বি, তাহলে এতটুকু কি হবে বি? পুরাটাকে একটা আয়ত কল্পনা করো, তাহলে এটার বিপরীত বাহুগুলা কি সেম। তাহলে এতটুকু যদি এটা যদি হয় বি, তাহলে এটা বাহু বি। তাহলে সবগুলা কি আমাদের ডিনোট হয়ে গেছে কিনা? এবার আসো, আশা করি সবার খাতার মধ্যে এরকম একটা চিত্র হয়ে গেছে অলরেডি। এবার আসো, একটা করবো আর ঠাস করে একটা ক্রস করে দেব, কেটে দিব, ঠিক আছে? আসো, আসো এবার আমরা এটা নিয়ে প্রথম ডিল করি। এটা কি একটা বর্গ না? অন্য কিছুর দিকে তাকানোর কিছুই দরকার নেই ভাই, তোমরা খালি এইটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। আমি একটু লেজারটা নিয়ে নিই, একটু হাইলাইটটা নিয়ে নিই, হাইলাইটার। আচ্ছা এই যে আমরা এতটুকু নিয়ে জিনিস করলাম, এতটুকু। ঠিক আছে, এতটুকু এটাকে আমরা একটু মুছাই দিলাম। আচ্ছা, আচ্ছা আসো, এটা যদি হয় বর্গ, বলো বর্গের প্রত্যেকটা বাহু কি সেম না? আমরা আগে, তোমরা অনেকে বলবো যে ভাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/স্কয়ার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য স্কয়ার, আমরা এগুলো শিখবো না। আমরা চিন্তা করি এটা একটা আয়ত, আয়তের প্রত্যেকটা বাহু সমান, এটা যদি হয় দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ, তাহলে এটা ক্ষেত্রফল সূত্র হবে a স্কয়ার। দেখো, বুঝো কিনা? বুঝছো কিনা দেখো, এটা যদি হয় এটার পুরাটা ক্ষেত্রফল আমরা বের করতে পারছি a স্কয়ার, তাই তো? এটা একটা ক্রস করে দাও, খাতার মধ্যেও ছোট করে একটা ক্রস করে দাও। এবার আসো এইটাতে, এতটুকু নির্দেশ করো, এতটুকু, এতটুকু। বলো এটা কি একটা আয়ত না? আমরা জানি কি আয়ত ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা দৈর্ঘ্য কত? বলো, দৈর্ঘ্য হচ্ছে এ, আর প্রস্থ কত বি, তাহলে এ বি, এ বি। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করলে হয় এ বি প্লাস। এবার আসো, এই বাহুটা এটা, তাহলে এটা করছে তো, এটা ক্রস করে দেয়। এবার আসো, এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত বলো? দৈর্ঘ্য হচ্ছে বি, বি, আর প্রস্থ কত? এ, তাহলে এটা ক্ষেত্রফল কি হবে? এ বি। দেখলাম, বি এ যে কথা, এ বি একই কথা। আমি আগে বুঝাইছি যে 6 কে যদি ভাঙবো, তাহলে 3 গুণ 2 যে কথা 6, আবার 2 গুণ 3 6, সেম কথা। এবার আসো, এই যে ছোট বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এইটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? বি। আমরা লিখতে পারি 1 বাহু তার স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার। এবার বলো, এ স্কয়ার, এনে একটা এবি আর একটা এবি, তাহলে টোটাল কয়টা এবি? 2 এবি, আর একটা বি স্কয়ার। দেখছো? দেখছো? আমি তৈরি করতে পারছি এ প্লাস বি স্কয়ার এর সূত্র কি হবে? এ প্লাস বি স্কয়ার। এবার বলো ভাই, আমি এ প্লাস বি তার হোল স্কয়ার জ্যামিতিক নিয়মে শিখছি, আমি মানে ভাই আমি আমার এ মাইনাস বি তার এইটাও আমাকে একটু শেখায় দেন। শিখবা? আচ্ছা শেখাচ্ছি, দাঁড়াও। এই যে আরেকটা আমরা আবার এটা যেভাবে আঁকছি, সেম ভাবে আঁকো, সেম ভাবে আঁকো। এই যে, এই যে, এই যে, আঁকছো? আচ্ছা, আশা করি এটা একটা বর্গ আঁকছো, ঠিক আছে? এবার সেম ভাবে আগের মতোই আঁকো।
সরি 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 সরি। আচ্ছা 18 আরে দাও এখানে। ওই আগেরটা যেভাবে রাখছি সেম, সেম এটা, সেম এটা। এবার বলো এখানে বর্গ কোনটা, বর্গ কয়টা, আয়ত কয়টা? বর্গ দুইটা, এটা একটা বর্গ, এটা একটা বর্গ। আয়ত, এটা একটা আয়ত, এটা একটা আয়ত, এটা একটা কি আয়ত। দেখছো তাহলে বর্গ আর আয়ত কয়টা? বর্গ হচ্ছে দুইটা, আয়ত কয়টা? দুইটা, তাই তো? এবার আসো এগুলা নিয়ে খেলবো। এবার বলো এ মাইনাসের বি স্কয়ার আমরা নিয়ে ডিল করতেছি না? বলো তো এ মাইনাসের বি না, এ মাইনাসের বি। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখছো, এ মাইনাসের বি বিষয়টাকে কি আসলে কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। এ মাইনাসের বি কতটুকু? আচ্ছা এ মাইনাসের বি আগে আমাকে উদ্ঘাটন করতে হবে। বলো এতটুকু বাহুকে যদি আমি কনসিডার করি এ, হ্যাঁ এতটুকু বাহুকে কনসিডার করলাম এ, আর এতটুকু বাহুকে কনসিডার করলাম হচ্ছে বি, মানে এতটুকু। তাহলে বলো পুরোটা বাহু যদি হয় এ, এর থেকে যদি জাস্ট এতটুকু বি যদি মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এ মাইনাসের বি। বলতে পারি এ মাইনাসের বি। দেখো আর আমাদের সূত্র কি, এ মাইনাসের বি তার স্কোয়ার তো উদ্ঘাটন করা। তাহলে এ মাইনাসের বি যদি হয় প্রত্যেকটা বাহু, তাহলে আমরা জাস্ট এটার ক্ষেত্রফল যদি নির্ণয় করতে পারি, তাহলে তো আমরা এই সূত্রটা নির্ণয় করতে পারবো। আচ্ছা এটা যদি হয় এ মাইনাস বি, বলো এটা কি হবে? এ মাইনাসের বি। এটা কি হবে? এ মাইনাসের বি। এটা কি হবে? এ মাইনাসের বি। বলতে পারি? পারি। এবার বলো এটা যদি হয় বি, এটার বিপরীত বাহু কত? বি। এটার বিপরীত বাহু কত হবে? বি। আচ্ছা এটা যদি হয় এ মাইনাস বি, আমরা লিখতে পারি এটা এ মাইনাস বি। এতটুকু এতটুকু আর সমান, যেহেতু হচ্ছে এটা একটা, যদি আয়তক্ষেত্র কল্পনা করো তাহলে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা এ মাইনাস বি, এটা মাইনাস, তাহলে এটা কি এ মাইনাস বি। আচ্ছা এবার বলো এটা যদি হয় বি, এটাও বি, আমরা জানি কি বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান, তাহলে এই ছোট বর্গক্ষেত্রটার এটা হচ্ছে বি, এটাও কি হবে? বি। এটাও কি হবে? বি। তাহলে এটা যদি হয় বি, তাহলে এর বিপরীত বাহু কি? বি। আর এটা যদি হয় এ মাইনাস বি, তাহলে এটা কি হবে? এ মাইনাস বি। সবগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। এখন আমাদের মেইন এবং ভীষণ এবং মিশন কি, আমরা কি নির্ণয় করবো বলো তো? আমরা নির্ণয় করবো এতটুকু, এটাই আমাদের সূত্র হিসাব। আমরা বাকিগুলা কিন্তু করবো, বাকিগুলো প্রয়োজনের সাথে লাগবে। এখন আসো পুরাটা আমরা, পুরাটা কি কি আছে আমরা এখন দেখি। আচ্ছা এই পুরাটা বাহুর, পুরাটা বড় সবচেয়ে বড় এই যে এতটুকু, হ্যাঁ পুরাটা। তাহলে আমরা এ বি সি ডি, মানে বড়টা একদম পুরাটা মিলে এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তুমি জানো, এক বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, তাহলে এটা ক্ষেত্রফল সূত্র কি হবে? এ স্কয়ার। পুরাটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ স্কয়ার। এবার আসো আমরা এ স্কয়ার সমান সমান ভিতরে আমরা কি কি আছে সবগুলো লিখতে পারি। আচ্ছা এটার ভিতরে কি আছে? কি আছে? এ ছোট বর্গক্ষেত্রটা আছে, তাহলে ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? এক বাহু তার স্কয়ার, তাহলে এটা কি হবে? এ মাইনাস এর বি স্কয়ার। দেখতে পারি? যেটা হয়ে গেছে এটা ক্রস করে দেন। খাতার মধ্যে কিন্তু আবার ক্রসটা করো, নাহলে কিন্তু পেস্ট লাগবা। দেখবা যে দুইবার গুণে ফেলছো, এটারও গুনছো আবার এটারও গুনছো আবার এটারও গুনছো, তাহলে হবে এইটা যাতে ভুলটা যাতে না হয়। আচ্ছা এটা কি একটা আয়ত? রাইট। আচ্ছা আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটার দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে তোমার হচ্ছে এ মাইনাস এর বি, তাই তো? এ মাইনাস এর বি। আর প্রস্থ কত আছে? বি। তাহলে লিখতে পারি বি। দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আসো আর কি কি আছে, এবার আসো আর কি কি আছে, এবার আসো আর কি কি আছে। আচ্ছা এবার দেখো আমরা আরেকটা জিনিস লিখতে পারি কিনা দেখো, যেহেতু এটা হয়ে গেছে ক্রস করে দিলাম। এবার আসো ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তাহলে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বি আছে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার। লিখতে পারি? আসো আসো এবার আসো এটা হয়ে গেছে। এবার এই ক্ষেত্রফলটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সূত্র কি হবে? দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি, আর প্রস্থ কত আছে? বি। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? এ মাইনাস এর বি ইন্টু বি। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ। ঠিক আছে, পুরাটা কিন্তু আমরা লিখে ফেলছি। এবার আসো ক্যালকুলেশন করি, এবার আসো ক্যালকুলেশন করি। এটা হচ্ছে আমাদের জানার বিষয়, এ মাইনাস এর বি আমাদের সূত্রটা, তাই তো? এটাকে আমি যেভাবে আছে ঠিক এইভাবে লিখে দিতে পারি। দেখতে পারি কি? দেখতে পারি। এবার এ মাইনাস এর বি দেওয়া আছে, বি দিয়া এ এর গুণ দিলে কি হবে? বি দিয়া এর গুণ দিলে কি হবে? এ বি। মাইনাস এর বি আর মাইনাস এর বি লিখতে পারি কি? মাইনাস এর বি স্কয়ার প্লাস এর বি স্কয়ার। বি দিয়ে এর গুণ দিলে কি হবে? এ বি। মাইনাস এর প্লাসে কি মাইনাস, বি দিয়ে বি এর গুণ দিলে কি হবে? বি স্কয়ার। এবার দেখো এখানে কি আছে, ওই যে এর ডাইরেক্ট বসাইলাম আর কি। তাহলে এ মাইনাস এর বি তার স্কয়ার। এবার আসো এ বি কাটতে পারি? কাটতে পারি। এখানেও একটা প্লাসের এবি, এখানেও একটা প্লাসের এবি, তাহলে লিখতে পারি টু এবি। লিখতে পারি টু এবি। এবার দেখো মাইনাসের বি স্কয়ার, বি স্কয়ার রাখলাম। এবার আসো উলট পালট করে দাও। এ মাইনাস এর বি এদিকে আছে,
এদিকে রাখলাম, ঠিক আছে। 2ab এদিকে প্লাসের ওদিকে গেলে কি হবে মাইনাস, তাহলে a স্কয়ার এদিকে আছে প্লাস ওদিকে গেলে কি হবে মাইনাসের 2ab, এদিকে আছে মাইনাসের b স্কয়ার ওদিকে গেলে কি হবে প্লাসের b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি a মাইনাসের স্কয়ার। দেখো তাহলে a মাইনাসের b সমান কি লিখতে পারি, a মাইনাসের b তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাসের 2ab প্লাসের স্কয়ার। জাস্ট খালি এটা এদিকে আনলাম আর সেম, এটা এটা সেম। দেখছো ফর্মুলা পাইছো, পাইছো ফর্মুলা। সেম ভাবে তোমরা ঘনের গুলোও করতে পারবা। ঘনের গুলো আছে না তোমার হচ্ছে এরকম হবে কিছুটা, বিষয়টা এরকম। ধরো একটা ঘন যদি আঁকাও, ঘনের গুলো আরেকদিন ইনশাল্লাহ দেখাবো, যদি দেখতে চাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। ঘনেরটাও সেম, a প্লাস এর b কিউব এরকম ভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা এবার আসো, অনেকে বলবা যে ভাই আমার সব সূত্র তো প্রমাণ দিয়ে দিলেন ভাই, আমার একটা সূত্রের প্রমাণ তো দেখাইলেন না। ভাই কি প্রমাণ বলো তো, a স্কয়ার মাইনাস এর b স্কয়ার এর সূত্র কি? ভাই বলবো যে ভাই a মাইনাস এর b স্কয়ার মাইনাস এর b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস এর b ইনটু a মাইনাস এর b। বল ভাই, তাহলে a মাইনাস এর b ইনটু a মাইনাস এর b সূত্র এটা, আমি তো প্রমাণ জানি না। প্রমাণ কি শিখতে চাও? দেখো খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। এতটুকু যদি তুমি এতটুকু লিখতে পারো, তাহলে এতটুকু করে ভাঙ্গা যদি এটা আসে, তাহলে আমি লিখতে পারি a দিয়ে এর গুণ করলে কি হবে a স্কয়ার, a দিয়ে b এর গুণ করলে হবে মাইনাস এর ab, b দিয়ে এর গুণ দিলে কি হবে b a, b দিয়ে মাইনাস এর b এর গুণ দিলে কি হবে মাইনাস এর b স্কয়ার। তাহলে কি দাঁড়ালো a b কাটা দাও, দেখছো আলটিমেট পরে থাকলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের সূত্র তো এটাই। আশা করি বুঝাতে পারছি, আশা করি বুঝাতে পারছি। এবার আসো আরেকটা দেখাই, a প্লাস এর b স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস এর b, দুইটা আছে তাই তো, দুইটা আছে, এটা তোমাদেরকে আগে দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা এতটুকুই আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।